এই 5 দিন উপবাস যাপনে তাদের জন্য শুধু গোশত খাওয়া বা মাংস খাওয়া নিষেধ। মুসলমান ছাড়া যদিও অন্য জাতি বিভিন্ন উপায় ও নামকরণ উপবাস পালন করে থাকলেও শরীয়ত কর্তৃক তাদের এসব উপাসনার জন্য দুনিয়া বা পরকালে কোনো প্রতিদান পাওয়ার ঘোষণা কোরআনে বা হাদিসে নেই। দুনিয়া ও পরকালে প্রতিদান পাওয়ার ঘোষণা একমাত্র মুসলমানদের রোজা রাখার ক্ষেত্রে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের সবগুলো রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মুসলিমরা শুধু রোজা রাখে না, অন্য ধর্মের লোকেরাও রোজা রাখে। শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার, পানীয় ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। মুসলিম ছাড়াও অন্য ধর্মের মানুষ রোজা রাখে বিভিন্ন নামে। মুসলমান ছাড়াও ইহুদি ধর্মের লোকেরাও অনেক বেশি রোজা রাখে। তাদের উপর যদিও শুধু আশুরা রোজাটা রাখা ফরজ, তথাপি তারা এই দিন ছাড়াও অন্যান্য দিনেও রোজা রাখে। আশুরার দিনের রোজাটিকে তারা কাফফারার রোজা বলে থাকে। এই দিন তারা নিজেদের উপাসনালয়ে তওবা, কান্নাকাটি ও তাওরাত কিতাব তেলাওয়াত করে কাটায়। তাওরাতের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তাদের উপর রজব মাসের 10 তারিখ রোজা রাখা আবশ্যক ছিল। এই দিনে কেউ রোজা না রাখলে তারা নিজ জাতি থেকে আলাদা হয়ে যেত। খ্রিস্টানদের রোজা। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারী। ইহুদিদের মতো নাসারাদের মধ্যেও রোজা রাখার বিষয়টি পাওয়া যায়। তাদের আসমানি কিতাব ইনজিলের ভাষা মতে হযরত ঈসা আলাইহিসসালাম 40 দিন 40 রাত রোজা রেখেছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম নিজের একান্ত অনুসারীদের রোজা রাখার আদেশ দিয়েছেন। রোমান ক্যাথলিকদের রোজা। এটি নাসারাদের একটি বড় দলের নাম। রোমান ক্যাথলিক দলটি প্রতি সপ্তাহে বুধবার ও শুক্রবার রোজা রাখে। তবে তাদের রোজার ভিন্নতা হলো তারা রোজার দিনেও পানি পান করতে পারে। তাদের ভাষ্য মতে পানি যেহেতু তরল পদার্থ, সুতরাং এটি খাদ্য জাতীয় বস্তুর অন্তর্ভুক্ত নয় যা খেলে রোজা ভেঙে যাবে, তাই তারা পানি খেয়েও রোজা রাখে। তাদের অভিমত হলো রোজা হলো একটি ইবাদত আনন্দ উৎফুল্লতা থাকতে হবে, সুতরাং পানি ও ক্ষুধার যন্ত্রণায় পেরেশান ও অস্থির হওয়া যাবে না, যার কারণে তাদের মতে রোজার দিনে পানি পান করা যাবে। হিন্দু ধর্মের উপবাস। হিন্দু বা সনাতন ধর্মেও অনাহার উপবাস থাকার প্রথা চালু আছে, যদিও শরীয়তে তাদের এসব প্রথাকে স্বীকৃতি দেয়নি। হিন্দুদের মধ্যে উপবাস থাকার ব্যাপক যে প্রথাটি চালু আছে সেটির নাম দেওয়া হয়েছে ওরাত। এটি তাদের মধ্যে কিভাবে, কখন, কোথা থেকে চালু হয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। হিন্দুরা তাদের সামাজিকতা ও পূর্ব থেকে চলে আসা প্রথা অনুযায়ী এটি পালন করে থাকে। হিন্দুরা প্রতি বাংলা মাসের 11-12 তারিখে অনাহারে কাটিয়ে থাকে। তাদের ভাষায় এটিকে একাদশী উপবাস বলা হয়ে থাকে। এই হিসেবে প্রতি বছর 24টি উপবাস পালন করে থাকে তারা। হিন্দুদের মধ্যে যোগী, সাধু তারা অনেক বেশি উপবাস পালন করে। হিন্দুদের উপবাস পালনের সময় ফল, সবজি, দুধ, পানি ইত্যাদি থেকে বিরত থাকার কোনো নিষেধাজ্ঞা নেই। বৌদ্ধ ধর্মের উপবাস। এটি গৌতম বুদ্ধ কর্তৃক প্রবর্তিত ধর্ম। বৌদ্ধ ধর্মের মৌলিক যে 13টি নীতি আছে, যেগুলো পালন করার দ্বারা তাদের ভাষ্য মতে তারা সুখী জীবনযাপন করতে পারে, তারা উপবাস যাপনকে উক্ত 13টি নীতির অন্তর্ভুক্ত করেছে। তারা উপবাস যাপনকে নিজের চরিত্র পবিত্র রাখার একটি শক্তিশালী মাধ্যম মনে করে থাকে। বৌদ্ধ ধর্মের গুরু কয়েকদিন লাগাতার উপবাস জীবন পালন করে থাকে, নিজের অপরাধ থেকে তওবা করে থাকে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের মৃত্যুবার্ষিকীর সাথে প্রথম 5 দিন তারা উপবাস পালন করে। এই 5টি উপবাস বৌদ্ধ ধর্মের গুরুরা পুরোপুরি পালন করে থাকে, তবে যারা অনুসারী তাদের উপর পূর্ণ 5টি উপবাস পালন করা জরুরি নয়। এই 5 দিন উপবাস যাপনে তাদের জন্য শুধু গোশত খাওয়া বা মাংস খাওয়া নিষেধ।
মুসলমান ছাড়া যদিও অন্য জাতি বিভিন্ন উপায় ও নামকরণ উপবাস পালন করে থাকলেও শরীয়ত কর্তৃক তাদের এসব উপাসনার জন্য দুনিয়া বা পরকালে কোনো প্রতিদান পাওয়ার ঘোষণা কোরআনে বা হাদিসে নেই। দুনিয়া ও পরকালে প্রতিদান পাওয়ার ঘোষণা একমাত্র মুসলমানদের রোজা রাখার ক্ষেত্রে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের সবগুলো রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। সম্মান।